আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দিয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলছি। আসলে আগামীকালকে নির্বাচন। এই নির্বাচনে আমরা আমাদের এনআইডি কার্ডগুলো এজেন্টের কাছে নিয়ে যেতে হয় এবং কি আমাদের সেই ভোটার নং এগুলো বের করতে হয়, সিরিয়াল নাম্বারগুলো। তো আপনি এজেন্ট ছাড়াও আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি নিজেই বের করে নিতে পারবেন আপনার ভোটার নং। তো কিভাবে বের করবেন? তো চলুন দেখে আসি। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এখানে আপনি সার্চ বক্সে লিখবেন, এখানে সার্চ বক্সে লিখতে হবে আপনার স্মার্ট ইলেকশন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এখানে আপনি লিখলে এরকম একটা অ্যাপস চলে আসবে, এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো এই অ্যাপসটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমি ডাউনলোড করেছি। ওপেন ওপেন এখানে এরকম একটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আপনি দেখেন এখানে লেখা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে আপনি লিখছেন যে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন, এখানে একটা অপশন আছে। এরপর আপনার দেখেন এই যে আমি হাত দিয়ে টান দিচ্ছি, এখানে আপনার বিভিন্ন রকমের বিভাগগুলো আসছে। এই বিভাগগুলো আপনি নির্বাচন করতে হবে। আপনি যে বিভাগে আছেন সেই বিভাগের উপর ক্লিক করবেন। তো আমি ময়মনসিং আছি, ময়মনসিংহের উপর ক্লিক করলাম। এরপরে দেখেন নিচে কয়েকটা অপশন আছে। এখানে দেখেন একদম ডান দিকে ভোট কেন্দ্র খুঁজুন। তিনটা অপশনের মধ্যে আপনি কি ভোট কেন্দ্রের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এনআইডি নম্বর লিখুন। দেখুন কয়েকটা অপশন আসছে। আপনি কি করবেন, আপনার এখানে এনআইডি নাম্বার লিখে দিবেন। তো এনআইডি নাম্বার আপনি এভাবে লিখে দেন, আমি লিখে দিচ্ছি। এখানে আমি এখন জন্ম তারিখটা লিখব 50। এখান থেকে আপনি জন্ম তারিখটা আপনি বের করে নেবেন নিজে, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে আপনি খুঁজে সালটা বসিয়ে দিবেন। 51, 51 এখান থেকে আমি বের করলাম। বের করার পরে এখন আমি তারিখটা বসিয়ে দিব। এটা কি তারিখ? জুলাই, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই 12 এখানে আমি বসিয়ে দিলাম। এরপরে আমার এগুলো সব ওকে হলে আমি এখন সার্চ বক্সে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সঙ্গে সঙ্গে আমাদের এই ভোটার নাম্বারটা আমাদের এখানে চলে আসলো, আপনার ভোটিং ক্রমিক নম্বর 29। এভাবে করে আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ভোটিং ক্রমিক নম্বরটা বের করে নিতে পারেন, আপনার ভোটার নংটা বের করে নিতে পারেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।